আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো ভুল করে যাচ্ছিলাম। বোঝেননি? বলছি, ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকায় চলে যাই। ভেবেছিলাম চলে গেলে এই সমস্যা দূর হবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে। নিপাকে তো পেলামই না, সাথে আরো 2টা মানুষের খুনি হলাম। তার মধ্যে একজন আবার আমার ছোট ভাই। তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই সবাই ধারণা করতে পারবেন। একরাশ হতাশা নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকাতে। গভীর রাতে উঠি বাসায়। যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রুমমেটদের সখানিক কল দেওয়ার পর তারা এসে গেট খুলেছে। রুমে ঢুকে ওয়াশরুমে যাই। ভাবছিলাম সবকিছু চোখের সামনে সবটা শুধু ভাসছে। শুধু শুধু কত বড় ভুল করে এসেছি। আসার সময় মা বাবার আর্তনাদ আমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে। ছোট ভাই মরেছে আমার, মিলাদ বা তার মাগফিরাত কামনায় দোয়া হবে। সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিল না। এখন তাদেরকে আমি কিভাবে বুঝাই আমার জন্যই আমার ছোট ভাই মরেছে। জানি না মৃত্যুর পর একটা কোথায় যাই। হয়তো আমার চলে আসাতে আমার ছোট ভাই খুশি হয়েছে। কেউ না জানুক, সে তো জানে তার প্রাণ কেন গেল। তবুও পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকাতে। এই 2 দিন আমি কলেজে গিয়েছি ঠিকই, কিন্তু চেহারা দেখাতে। পড়াশোনা কিছুই আমার ঘিলুতে যাচ্ছিল না। আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকা শত শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পারে না। কারো অতীত, কারো ফ্যামিলি প্রবলেম, আবার কারো আর্থিক ঝামেলা। আমার মনে হচ্ছে সবার চেয়ে বড় ডিপ্রেশনে আমিই আছি। নিজের ভাইয়ের খুনি, নিজের প্রেমিকা অন্যের বিছানায়। এই চাপ নিয়ে আর কত থাকা যায়। 2 দিন পর এলাকা থেকে কল আসে, নিপার স্বামী নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে। এই নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলছে। খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছি না। একটা বেঈমানকে আমি সাহায্য করেছি, আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি। এদিকে বেঈমানের জন্য নিজের ভাইকে কোরবানি দিয়েছি। আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা উচিত? 2 নৌকায় পা দিয়ে সুখ কষ্টের মাঝে আটকে যাই। না, আমি আরো অনেক কিছুর মধ্যেই আটকাই। নিপার সংবাদ শুনে ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম, আকাশের দিকে 2 চোখ বিছিয়ে দিয়ে। তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র মেঘের আড়ালে 4টা উকি দেয় একবার, আবার কিছুক্ষণ মেঘের ঘষা মাজা খেয়ে লুকিয়ে যাই। এইভাবে আকাশ নিয়ে ভাবায় আমার দীর্ঘ সময় কাটে। ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস লাগে গায়ে। আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই। সোজাভাবে যদি বলি, মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম। খারাপ সময়ে বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে। কেন ভেজে? হয়তো হালকা হতে, আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার চেষ্টা চাই। এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসই ছিল। এই শীতল বাতাসে গরমের ছোঁয়া অস্বাভাবিক নয়, কিন্তু আমি যা পেয়েছি সেটা স্বাভাবিক নয়। একদম আগুনের তাপের মতো গরম লেগেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশে মনোযোগ বসাতে যাব, তখনই পিছনে কিছু নড়ার শব্দ পাই আমি। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। অস্পষ্ট চিনেন? হ্যাঁ, অনেকটা অস্পষ্ট দেখতে। ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই। অন্ধকারে মনের ভুলে অনেকে হাতি ঘোড়া দেখে, আমার কাছেও তেমনই মনে হলো। হয়তো ভুল দেখেছি। ফ্ল্যাশ লাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়। লোহার মতো বলতে লোহার মতোই। আমি টের পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। আমি বসা থেকে লম্বা